হ্যাঁ ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে মেন স্ট্রিম মিডিয়াতে সমস্ত খবর শুনতে পেরে গেছেন। গতকাল সুপ্রিম কোর্টে আরজি কর নিয়ে কী ঘটনা ঘটেছে বা কী তার সওয়াল পাল্টা সওয়াল অ্যানালাইসিস ক্রস অ্যানালাইসিস হয়েছে। আমি শুধু আজকে চারটে পয়েন্ট বলবো, যে চারটে পয়েন্টে স্টেট গভর্নমেন্টের নির্ধারিত উকিল বা সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বাল মহোদয় এই চারটে ব্যাপারে কি ভয়ঙ্করভাবে হেরে গিয়েছেন। এর আগে নজির হয়তো আছে হেরে যাওয়ার, কিন্তু একসঙ্গে চারটে ইস্যু নিয়ে হেরে যাওয়া এই ধরনের একজন সিনিয়র অ্যাডভোকেটের কাছে নিঃসন্দেহে এ সেন্স অফ ডিসপ্যারেজমেন্ট। এক নম্বরে আসি, বেশি কথা না বাড়িয়ে আমরা চার পয়েন্টে আসি। প্রথম পয়েন্ট, যখন সুপ্রিম কোর্টে সওয়াল শুরু হচ্ছে, সঙ্গে সঙ্গে কপিল সিবাল দাঁড়িয়ে বলেন যে হুজুর, চিফ জাস্টিসকে বলেন লাইভ স্ট্রিমিং করবেন না, লাইভ স্ট্রিমিংটা বাদ দেন, এটা যেহেতু একটা সেন্সিটিভ ইস্যু, এটাকে লাইভ স্ট্রিমিং করবেন না। কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একেবারে পরিষ্কারভাবে বলে দেন যে লাইভ স্ট্রিমিং কোনোভাবে বন্ধ হবে না, যেহেতু এটা আপনার কথা মতো সেন্সিটিভ ইস্যু, সারা দেশ দেখছে, দেশের বাইরে সারা পৃথিবী দেখছে, তাই লাইভ স্ট্রিমিং কোনোভাবে বন্ধ হবে না। প্রথম এই ব্যাপারে তিনি কপিল সিব্বাল মহোদয় হোঁচট খেলেন। দ্বিতীয় ব্যাপার এলো, যখন জুনিয়র ডাক্তারদের সিনিয়র অ্যাডভোকেট ইন্দিরা জয়সিংহ তিনি প্রথমে বললেন যে স্টেট গভর্নমেন্টের যে অ্যাপ আছে রাত্রি সাথী, সেই রাত্রি সাথী অ্যাপে স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে মেয়েরা রাতের বেলা কাজ করবে না। এইটা কতটা যুক্তিযুক্ত, যেখানে বর্তমান সারা পৃথিবীর মেয়েরা বিমান চালায়, ট্রেন চালায়, সেখানে ভারতবর্ষের বুকে একটি ছোট্ট রাজ্য পশ্চিমবঙ্গের মেয়েরা রাতেরবেলা কাজ করবে না কেন? এই নির্দেশ অবিলম্বে তুলতে হবে। তখনই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একেবারে পরিষ্কারভাবে কপিল সিব্বাল মহোদয়কে প্রশ্ন করেন যে কোন অধিকারে আপনারা মেয়েদেরকে রাত্রিবেলা কাজ করতে মানা করছেন? রাত্রিবেলা মেয়েদেরকে কাজ করার জন্য নির্দেশ যে দেওয়া হয়েছে, সে নির্দেশ অবিলম্বে তুলে নিতে হবে। কপিল সিব্বাল মহোদয় তখন অত্যন্ত হেল্পলেস, অসহায়ভাবে বলে ওঠেন যে ঠিক আছে হুজুর, কয়েক দিনের মধ্যে বা কয়েক মুহূর্তের মধ্যে এই নির্দেশ তুলে নেওয়া হবে। 2 নম্বর। 3 নম্বর পয়েন্টে যখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রশ্ন করেন যে সরকারের যে রাত্রি সাথী অ্যাপ আছে, সেই রাত্রি সাথী অ্যাপে জুনিয়র ডাক্তারদেরকে কারা মানে তাদের সুরক্ষা দেবে, কি তাদের সুরক্ষার প্রশ্নে কারা আছে? তখনই কপিল সিব্বাল মহোদয় বলেন যে সিভিক ভলেন্টিয়ারদের মতো কীরকম পুলিশ আছে। তখন সঙ্গে সঙ্গে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলেন যে সিভিক ভলেন্টিয়ার কন্ট্রাকচুয়াল, যাকে নিয়ে এই আরজিকর ইস্যুতে এত গণ্ডগোল হচ্ছে, সেই সিভিক ভলেন্টিয়ারদের সেই কন্ট্রাকচুয়াল পুলিশ পার্সোনাল দিয়ে আবার একই ঘটনার পুনরাবৃত্তি। সেখানেও কিন্তু কপিল সিব্বাল মহোদয় অত্যন্ত অসহায় বোধ করলেন। এবং সর্বোপরি 4 নম্বর ইস্যু, যে ইস্যুতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবারই জুনিয়র ডাক্তারদেরকে বলেছিলেন যে না রকম স্টেপ নেবেন, আমি স্টেপ নেব না, অমুক তমুক তমুক অমুক, সেই প্রশ্নে ওনাদের যে সিনিয়র অ্যাডভোকেট ইন্দিরা জয়সিংহ বলেন যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এখনই উঠছে না, কর্মবিরতি তখনই উঠবে যখন তারা আশ্বস্ত হবে যে হ্যাঁ আমরা সিকিউরড, আমরা নিরাপত্তা পেয়েছি, আমরা আস্থাভাজন পেয়েছি, আমরা এই বিষয়ে নিশ্চিন্ত যে আর আমাদের কোনো ভয় নেই, সেদিনই কর্মবিরতি উঠবে। এবং তারপরে একটা জিডি মিটিং হবে, অর্থাৎ জেনারেল বডির মিটিং হবে, মাফ করবেন জিবি মিটিং হবে, জেনারেল বডির মিটিং হবে। সেই জেনারেল বডির মিটিংয়ের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে কবে কর্মবিরতি উঠবে। সঙ্গে সঙ্গে কপিল সিব্বাল মহোদয় প্রশ্ন করেন তাহলে জেনারেল বডির মিটিং কবে হবে? তখন সঙ্গে সঙ্গে ইন্দিরা জয়সিংহ প্রশ্ন করেন সে কথা বলতে পারবো না। অর্থাৎ যতদিন না পর্যন্ত জুনিয়র ডাক্তাররা আশ্বস্ত বোধ করছেন, যতদিন না পর্যন্ত জুনিয়র ডাক্তাররা এইটুকু সিকিউরড হচ্ছেন, নিরাপদ বোধ করছেন, ততদিন পর্যন্ত জেনারেল বডির মিটিং হবে না। আর জেনারেল বডির মিটিং না হওয়া পর্যন্ত কর্মবিরতি উঠছে না। এইভাবে পরপর 4টে ইস্যুতে স্টেট গভর্নমেন্টের যে নির্ধারিত কপিল সিব্বাল মহোদয়
একেবারে অসহায় বোধ করেন জুনিয়র ডাক্তারদের, যিনি সিনিয়র অ্যাডভোকেট ইন্দিরা জয়সিংহের কাছে। এই প্রথম কপিল সিব্বল মহোদয় পরপর 4টে ইস্যুতে একেবারে অসহায় বোধ করেছিলেন। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত। পরবর্তী আপডেট অবশ্যই আমার চ্যানেলের থ্রুতে কনভে করবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।